বিজ্ঞাপন নয়, এটি একটি চায়ের দোকানের নামের হোর্ডিং। সম্প্রতি ভাইরাল হওয়া একটি গানের লাইনকে তুলে ধরে চায়ের দোকান খুলেছেন বাঁকুড়ার ডোকরা শিল্পী এই যুবক। ছিচি ছিঁড়ে ননিছি, তোমার দুঃখেই আমি চায়ের দোকান খুলেছি। প্রত্যেকটা মানুষের একটা একটা করে পুরনো ইতিহাস থাকে, সেভাবে আমারও কিছু ইতিহাস আছে। সেই অনুপ্রেরণাতে এবং এই গানটা এত সুন্দরভাবে ভাইরাল হয়েছিল, মানুষের মনে ছুঁয়েছিল, সেইখান থেকেই চিন্তা ভাবনা আসলো যে আমারও এরকম ব্যাপার, গানটারও সেইভাবে মিক্স করে এই জিনিসের নামটা রাখলো। একটা ইউনিক এবং শুনতেও ভালো লাগবে, প্রত্যেকটা মানুষের শুনলে খুবই ভালো লাগবে, এই জন্য এই নামটা আমি রেখেছি। দোকানটা আমি 3 মাস হলো স্টার্ট করেছি আমাদের এখানে, এবং কাস্টমাররা যারা আসেন আমাদের এখানে ডোকরা শিল্প, আপনি এখানে আসলে আমাদের ডোকরাও দেখতে পাবেন, 500 বছর পুরনো ডোকরা শিল্প এবং দোকান। এখানে কাস্টমারদেরকে চা খেতে গেলে অনেকটা দূরে যেতে হতো এবং ওনারা একটু মাটির ভাঁড়ে চা খেতে চাইতেন, আর যেটা এখানে হতো না। সুতরাং আমি মাটির ভাঁড়ে এখানে চা শুরু করেছি 5 টাকা 10 টাকায়, তাতে মানুষজন খেয়েও ভালো লাগছে এবং হেলথ দিক থেকে সব দিক থেকে ভালো থাকছে। ব্যবসা শুরু করতে না করতেই চায়ের দোকানে মন মজেছে সাধারণ মানুষের। চা খুব ভালো করে, হ্যাঁ প্রতিদিন প্রায় হয়, নাম খুব ভালো, দেখে শুনে ভালো লাগছে। বাঙালি যে মার্কেটিং স্ট্র্যাটেজিটা বেশ ভালোই বোঝে, গতানুগতিক চিন্তাভাবনা থেকে সরে এসে এই চায়ের দোকান খুলে সেটা আরও একবার বুঝিয়ে দিলেন বাঁকুড়ার এই যুবক। হ্যাঁ, একদম চা খাবো না, এটা আমাদের একটা চা কাকা, ভাইরাল কাকা, যেটা আমাদের চা খাবো না আমরা গ্রুপে যে কেউ বলে চা খাবো না আমরা চা